আসসালামু আলাইকুম। ঢাকায় প্রচণ্ড রকমের গরম পড়েছে, যেটা একদমই অসহ্যনীয়। ডিগ্রি প্রায় 40 থেকে 43 পর্যন্ত আপ ডাউন করতেছে। আর এই অসহ্য গরমে বাঙালির জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সব সময় বাঙালির ঘরের মারা চেষ্টা করতেছে সব থেকে হালকা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে মেনটেন করতে। আর সাথে তো অবশ্যই বাঙালি মারা চেষ্টা করে হেলদি কোনো খাবার খেতে। তো গরমের মধ্যে আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো শরীরে একদম পানি জাতীয় যে খাবারটা, সেটা সব থেকে বেশি দরকার। বা আমাদের শরীরকে যাতে ডিহাইড্রেট না করে ফেলে এই জাতীয় খাবারগুলো সব থেকে বেশি খাওয়া উচিত। আমার মতে তরকারির ক্ষেত্রে জালি, লাউ, পেঁপে এই ধরনের তরকারিগুলোকে সব থেকে বেশি চুজ করা দরকার। আর অবশ্যই কিন্তু করলাটাকে রাখা উচিত। যারা খেতে পারেন না তাদের কথা ভিন্ন। তো আজকে আমি রান্না করছিলাম লাউটাকে আমি লাউ ভাজিও করছিলাম কিছুটা, আর কিছুটা অংশ দিয়ে আমি ঝোল রান্না করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাউটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি এখানে 2টা ইলিশ মাছকে খুব সুন্দর করে কেটে একদম ধুয়ে তারপর হলুদ মরিচ লাগিয়ে কিন্তু 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর কিছু পিস আমি আমার পছন্দ অনুযায়ী তরকারিতে দিয়ে দিব, যেটা আমি লাউয়ের ঝোলের সাথে খাবো। লাউয়ের ঝোলের সাথে ইলিশ মাছটা কিন্তু অনেক বেশি ফেভারেবল। অনেকে চাইলে ইলিশ মাছটাকে কিন্তু আপনারা একবারেও দিতে পারেন। আমি একটু কষিয়ে নিয়ে তারপর দেব। আর এখানে আমি কিছু ইলিশ মাছের পিস পছন্দ মতো ভেজে নেব, যেটাকে সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। কিংবা আপনারা পানি ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, কারণ অসহ্যনীয় গরম। এই গরমে আসলে যতটা আপনি জুসি খাবার খাবেন ততটাই কিন্তু সুস্থ থাকতে পারবেন। তো মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আমার পছন্দ মতো কিছু পিস ভেজে নেব একদম খুব সুন্দর করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিসগুলো কিন্তু বেছে নিতে পারেন, যেগুলো আর কি আপনারা ভাজা খেতে কমফোর্টেবল সেরকম। মাছ দুটা বেশ বড় ছিল, আর পিসগুলো দেখতেই পারতেছেন খুব সুন্দর ছিল। আসলে গরমে আসলে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের ভাজা ফ্রাই টাইপের খাবারগুলো সব থেকে বেশি আসলে মানুষকে আকৃষ্ট করে থাকে। তা আমি মাছগুলোকে খুব সুন্দর করে এখানে ফ্রাই করে নিচ্ছিলাম। আর মাছগুলো একটু সাবধানে খেতে হবে, যেহেতু এটা ইলিশ মাছ, এটাতে কাটা থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমি আমার পছন্দ মতো কিছু পিস যেটা আমি ঝোল করে রান্না করব সেটা কিন্তু তরকারির সাথে কষিয়ে নিচ্ছিলাম। আর এই পিসটাতে মানে একটা মাছে আমার ডিম হয়েছিল, সেই ডিম সহই কিন্তু আমি কেটেছি। আর এটাকে আমি খুব সুন্দর করে আলতো করে কুক করে নিয়েছি। আর এই মশলাটার সাথেই আমি এখন লাউটাকে দিয়ে দিব। আমি লাউটাকে লম্বাভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। লাউটা ছিল গোল লাউ, যার কারণে আমি এভাবে করে কেটেছি। আর আমার এক এক সময় এক একভাবে লাউয়ের যেই পিসটা আছে সেটা খেতে ভালো লাগে, তো আমি আজকে এভাবে করেই লম্বা করে লাউটাকে রেখেছি। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিল। আর এই গরমে এই তরকারিটা আসলে সুইটেবল। তো আমার এখানে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আমি উঠিয়ে রাখা যে মাছের পিসগুলো আছে বা কষিয়ে রাখা যে মাছের পিসগুলো আছে আধা সেদ্ধ, সেই আধা সেদ্ধ মাছগুলো কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করব। আপনারা চাইলে লবণ মাখিয়ে কাঁচা মাছটাকেও কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে পারেন, তবে একটু ভালো করে সময় নিয়ে কুক করে ফেলতে পারেন। ধনিয়া পাতা কিংবা টমেটো আপনারা কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি আজকে কোনোটাই অ্যাড করব না, কারণ আজকে আমি শুধু ইলিশ মাছটা দিয়েই এই লাউটা খাবো। লাউয়ের সাথে ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর একটা কমিউনিকেশন হয়, আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদি আপনি চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়ে লাউটাকে রান্না করেন তখন অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন। যেহেতু এটা ইলিশ মাছ, ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব ঘ্রাণ আছে, তাই আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করব না। তো সাদা ভাতের উপরে ইলিশ মাছ ভাজা, এটা কিন্তু অসম্ভব মজার একটা জিনিস। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এভাবে করে। আর গরমের দুপুরে তো অবশ্যই চেষ্টা করবেন সবাই খেতে। আর এরকম হালকা খাবার গরমে আসলে সবাই রাখার চেষ্টা করবেন, যাতে সবার শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।